ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ, আপনি বলুন যে এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যেটি কোনো সুখবর কি আছে কিনা, বা এই বৃদ্ধির কারণটা কি, যেটা আয়নুন্নিসা স্যার বলবার চেষ্টা করলেন যে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সেখানে আমাদের 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে চলেছে, এবং আমাদের দেশে গণমাধ্যমে এসছে যে অর্থাৎ যে আরবের দেশগুলোর চেয়েও তাপমাত্রা দিকে বেশি। আপনি যদি ব্যাখ্যা করেন এই প্রসঙ্গে। থ্যাংক ইউ। আসলে তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে এটা স্যার ইতিমধ্যে বলেছে, এটা আসলে রাইট। অ্যাকচুয়ালি যে হিট ওয়েভ যেটা হতো আগেও হতো, তবে এখনকার একটু ব্যতিক্রম এই কারণে যে আগে হিট ওয়েভটা হতো, আমরা জানি এপ্রিল হলো উষ্ণতম মাস, এই সময় 3টা কি 4টা হিট ওয়েভ স্পেল থাকবে। এবং তারপর 3টা স্পেল এই কারণে বলি যে ধরেন একটা স্পেল থাকে 5 থেকে 6 দিন, তারপরে কালবৈশাখী ঝড় হবে, বৃষ্টি হবে, তাপমাত্রা মোটামুটি সহনীয় পর্যায়ে যাবে, তারপরে আবার নতুন করে স্পেল আসবে, এভাবে 3টা স্পেল। কিন্তু গত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে যে একটা স্পেলই সারা মাসকে কভার করে ফেলছে। অর্থাৎ তাপমাত্রা যে সময় উঠে যায় 36 বা 38 করে, আর কমার লক্ষণ তেমন দেখা যায়নি। যেমন এবছরে আপনার মার্চ মাস মোটামুটি তাপমাত্রা অনেকটা সহনীয় ছিল। এপ্রিলের 1 তারিখে হঠাৎ করে সারা দেশের তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি একদিনে বেড়ে যায়, এবং তারপর থেকে তাপমাত্রা আর ওইভাবে কমেনি। এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনার এক্সট্রিম টেম্পারেচার বেড়ে যাওয়া, অর্থাৎ এই 5 ডিগ্রি যে একদিন বেড়ে গেল, এটা একটা অসহনীয় একটা পর্যায়। কারণ এই 5 ডিগ্রি যদি 5 দিনে বাড়তো বা 7 দিনে বাড়তো, এটা বডি অনেকটা অ্যাডজাস্ট করে নিত। দেখা যাচ্ছে যে এপ্রিলে 1 থেকে 2 তারিখে হঠাৎ করে সারা দেশে 4 থেকে 5 ডিগ্রি বেড়ে যায়, তার ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়তে থাকে, এবং এটা এক পর্যায়ে কান্ট্রি হাইস্ট টেম্পারেচার 42.6 টেম্পারেচার রেকর্ড করা হয় এটা যশোরে। আজকেও তাপমাত্রা অনেক জায়গায় 40 ডিগ্রি উপরে রয়েছে। আসলে যে জিনিসটা এখন লক্ষণীয় যেটা হচ্ছে যে তাপমাত্রা যেটা আছে তার সাথে পর্যাপ্ত হিউমিডিটি আছে। আমরা যদি আজকে দেখি নাইট টেম্পারেচারও আপনার নর্মাল যে টেম্পারেচার থাকে তার থেকে রাতের তাপমাত্রা 5.5 ঢাকাতেই বেশি আছে, যেটা রাতের তাপমাত্রা। যেখানে দিনের তাপমাত্রা আছে বেশি 4.4, অর্থাৎ দিনের থেকে রাতের তাপমাত্রা যদি বেশি থাকে, সেক্ষেত্রে যেটা হয় যে দিনের যে গরম সেটা রাতের বেলাও ফিল হয়, কারণ রাতের তাপমাত্রা তো নর্মালি কাছাকাছি নেই। দেখা যাচ্ছে যে সূর্যটার সাথে যে আগের হিট নিয়ে আবার নতুন করে হিট অ্যাডজাস্ট করতে হয় শরীরের সাথে। এবং এটা দেখা যাচ্ছে আসলে আমরা যদি আমাদের বাংলাদেশ আবহাওয়া দপ্তর একটা গবেষণা করেছে, যেটা হচ্ছে আমরা এই বছরে ফেব্রুয়ারি 27 তারিখে আমরা লঞ্চ করেছি একটা ক্লাইমেট রিপোর্ট। এখানে দেখা গেছে যে এই যে হিট ওয়েভের সংখ্যা এটা ক্রমান্বয়ে বেড়ে চলছে। এটা বেসিক্যালি হচ্ছে, যদি আমরা দেখিয়েছে যে লাস্ট 10 থেকে 12 বছর থেকে হিট ওয়েভটা বেড়েছে, এর আগে ওইভাবে বাড়েনি। যেটা আগে যে হিট ওয়েভটা হতো এটা বেসিক্যালি হচ্ছে এপ্রিলে মে মাসে, কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে হিট ওয়েভ এটা শুধু এপ্রিল মে মাসে না, এটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এটা কন্টিনিউ করছে। এবং মাঝে মাঝে এমনকি গত বছর যে বর্ষা সেটের সময় জুন মাসেও তাপমাত্রা আপনার রাজশাহীতে রেকর্ড হয়েছিল আপনার 41.5 জন। অর্থাৎ গত বছর জুন মাসেও 15 দিন টানা হিট ওয়েভ ছিল, যেটা দেখা যাচ্ছে মনসুন যে সময় সেট হওয়ার কথা সেই সময় লেট হচ্ছে। তারপরে বর্ষাকালে তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে বর্ষার বৃষ্টির ক্ষেত্রেও অনেকটা অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখা যাচ্ছে, অর্থাৎ অসময়ে বেশি বৃষ্টি হচ্ছে, আবার অনেকদিন খরা থাকছে। ওভারঅল যেটা যে আয়নুন্নিসা স্যার ইতিমধ্যে যেটা বলেছে যে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে আমাদের লোকালাইজ যে ফ্যাক্টরগুলো এখানে বড় ধরনের একটা তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে বড় কন্ট্রিবিউশন রয়েছে, স্পেশালি দা সিটি শহরগুলোয়, এবং ঢাকা আর মেগা সিটি আর বাদ বাকি। জনাব বজলুর রশিদ, যে পরিবেশের যেটা উন্মাতাল যেটা আচরণ আমরা লক্ষ্য করছি, আপনি বললেন যে গত 10-12 বছরে এগুলো বৃদ্ধি পেয়ে চলছে, এটি কি বাড়তেই থাকবে? আসলে কি কোনো খবর, ভালো খবর কি আছে কিনা, বা কি হতে পারে? না, এটা হচ্ছে খুবই অ্যালার্মিং ইস্যু। যেটা হচ্ছে আমরা যেভাবে দেখছি, বিশেষ করে আমরা যদি লাস্ট 5 ইয়ার্স দেখি, যে আমরা 12 বছরের ভিতরে যদি আমরা ভাগ করে দেখা যায় যে গত বছর যে একটা প্রলং হিট ওয়েভ ছিল টানা এপ্রিল মাসে, যেটা প্রায় আপনার 21 দিনের মতো। কিন্তু গত বছরের যেটা বৈশিষ্ট্য ছিল তাপমাত্রা, যদিও গত বছর অনেক 43 রেকর্ড হয়েছিল গত বছর হাইস্ট টেম্পারেচার, কিন্তু গত বছর যেটা ছিল আপনার হিউমিডিটি কম ছিল এবং রাতের তাপমাত্রা অনেকটা কম ছিল, এই জন্য গত বছর ওইরকম অসহ্য গরম অনুভূত হয়নি। কিন্তু এবছর যেটা হচ্ছে তাপমাত্রা 42-41 উঠেছে, কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে পর্যাপ্ত হিউমিডিটি বেড়ে গেছে। এই হিউমিডিটি বেড়ে যাওয়ার কারণে এটা আরো ব্যাড ফিলিং চলে এসেছে। এবং দেখা যাচ্ছে যে আমরা যে ক্লাইমেট প্রজেকশন আমরা দেখেছি যে ভবিষ্যতে এটা আরো অ্যালার্মিং ইস্যু হবে যদি আমরা
এখনই যদি এই পরিবেশকে আমরা যদি আমরা টেনে না ধরতে পারি, বিশেষ করে আমরা স্যার ইতিমধ্যে বলেছে যে আমাদের যে পরিমাণ গাছ থাকার কথা, বিশেষ করে ঢাকা সিটিতে যে আমরা অনেক পুকুরকে ভরাট করে আমরা বিল্ডিং করেছি, অনেক খালকে ভরাট করে ফেলেছি, যেগুলো হচ্ছে হ্যাঁ, যদি বিকালবেলা যে হিটগুলো হয় এগুলো লোকাল পুকুর বা যে খালগুলো ছিল এগুলো হচ্ছে বিকেলের যে টেম্পারেচার অনেকটাকে অ্যাবজর্ব করে নিত। কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু আমাদের ম্যাক্সিমাম পুকুরকে আমরা ভরাট করে ফেলেছি এবং খালগুলো ভরাট করে ফেলেছি, যে সময় বিকালের টেম্পারেচার যে হাইস্ট টেম্পারেচার ওঠা শুরু হয় এবং দেখা যাচ্ছে যে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা তাপমাত্রা র্যাপিডলি বেড়ে যায় এবং এটা সহজেই কমে না, রাত্রির বেলা কমতে পারে না। এবং ভবিষ্যতে যদি ক্লাইমেট পলিসি যদি আমরা ঠিকভাবে ইমপ্লিমেন্ট না করতে পারি, তাহলে আমাদের হয়তো আরো ভবিষ্যতে আরো খারাপের দিকে যেতে হবে। আপনি খারাপের প্রভাব দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে।